আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব মক্কা বিজয় এবং বিদায় হজের ভাষণ। তো আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে 570 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, সেখান থেকে মক্কায় ইসলাম প্রচার, হিজরত, নবুয়ত লাভ, মিরাজ গমন, মদিনা সনদ, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, এইসব নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনায় আসলে কি হবে, এক হইল যারা ইতিহাস পড়ে নাই বা ইতিহাস পড়ার সুযোগ হয় নাই, তারা কিছুটা হইলেও জানতে পারবে ইতিহাস সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আর যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, তাদের সুবিধা হবে যে পরীক্ষায় আমার এই ভিডিওগুলো যদি তারা একটু দেখে, তাহলে পরীক্ষায় পাশের নাম্বার তারা সাথে করে নিয়ে যেতে পারবে। তো মক্কা বিজয় কত সালে হয়, এটা কিন্তু পরীক্ষার একটা প্রশ্ন থাকেই, যে কত সালে মক্কা বিজয় হয় এবং কতজন সৈন্য নিয়ে বা কতজন সাহাবী নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গমন করেন, এই বিষয়ে প্রশ্ন থাকে। তো বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ, এই তিনটা যুদ্ধে কুরাইশরা যখন নাস্তানাবুদ হয়ে গেল এবং তাদের নেতৃত্বে সমস্যা দেখা দিল, আবু জাহেল, উতবা, সাইবা ইতিপূর্বে তারা নিহত হয়েছে এবং তারা চেষ্টা করে দেখলো যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসলে যুদ্ধ করা তাদের জন্য একটা কঠিন কাজ। তো তারা নিবৃত হয়ে গেল, মদিনা আক্রমণ করার চিন্তা ভাবনা থেকে তারা নিবৃত হইল। এদিকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার সে যে রাজত্ব, অর্থাৎ সে ছিল মদিনার রাষ্ট্রনায়ক, তিনি বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় দূত মারফত দূত পাঠাইয়া ইসলামের দাওয়াত দিতে থাকলো এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে বিশ্বাসী হইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে মানুষ ঈমান আনতে শুরু করলো। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম সহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তারা মক্কায় গমন করবেন। 630 খ্রিস্টাব্দে রমজান মাসে, 630 খ্রিস্টাব্দে রমজান মাসে 10,000 সৈন্যবাহিনীর বিরাট এক বাহিনী নিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রওনা হইলেন এবং এই 10,000 বাহিনীর একটি সুশৃঙ্খল দল নিয়ে যখন তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হইলেন, মক্কার কুরাইশগণ বা মক্কারবাসী তারা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা প্রদান করার মতো সাহসিকতা তারা দেখায় নাই। অনায়াসে রক্তপাতহীন এক বিস্ময়কর বিজয় ছিল, এক আশ্চর্যজনক বিজয় ছিল মক্কা বিজয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি মক্কায় গমন করলেন এবং কাবাগরের ভিতরে যেই মূর্তিগুলো ছিল, যেই মূর্তির পূজা মুশরিকরা করত, 360টা মূর্তি ছিল, এই মূর্তিগুলা তিনি অপসারণ করলেন, ভেঙ্গে ফেললেন এবং সে কাবাগরে
একত্ববাদের ঘোষণা করলেন এবং মক্কাবাসীর উদ্দেশ্যে তিনি ঘোষণা করলেন যে যারা মসজিদুল হারাম মক্কায় অবস্থান করবে, মসজিদুল হারামের ভিতরে হেরেমের এরিয়ার ভিতরে যারা অবস্থান করবে এবং আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান করবে এবং যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, তারা সবাই মুক্ত থাকবে। তো মক্কা বিজয়ের দিন আবু জাহেলের ছেলে আবু জাহেলের ছেলে হেকাম, সে একটু চেষ্টা করছিল প্রতিরোধ গড়ে তোলার জন্য, কিন্তু আসলে তারা সফল হয় নাই। এবং আবু সুফিয়ান, তখন কুরাইশদের সর্বোচ্চ নেতা আবু সুফিয়ান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এইভাবে ওই দিন মক্কার অনেক যারা এতদিন সেই পত্তলিকদের নেতৃত্ব দিয়ে আসছিল, তাদের ভিতরে অনেকেই ইসলাম গ্রহণ করে এবং মক্কা বিজয় হয়। এই ছিল মক্কা বিজয়ের সার সংক্ষেপ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ফিরে মদিনায় চলে যান 632 খ্রিস্টাব্দে। 2 বছর পরে 1,24,000 সাহাবীদেরকে নিয়ে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের উদ্দেশ্যে রওনা হয়। এটা ছিল জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম এবং শেষ হজ। এই জন্য এই হজকে বিদায় হজ বলা হয়। লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি হজের কার্যক্রম শেষ করেন এবং আরাফাতের ময়দানে তিনি এক ভাষণ প্রদান করেন, যে ভাষণের পরবর্তী দিক নির্দেশনা ছিল এবং বিশেষ করে দাস দাসী এবং মহিলাদের যে তাদের যে অধিকার, সেই অধিকারের বিষয়ে তিনি কথা বলেন। তিনি দাস দাসীদের ব্যাপারে বলেন, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়তে দিবে। এটা ছিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ এর আগে দাস দাসীদেরকে যা ইচ্ছা তাই সেই রকমের ব্যবহার করত মুনিফরা, কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাস দাসীদেরকে তাদের অধিকার, তাদেরকে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার, এটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। আরাফাতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উদ্দেশ্যে বলেছিলেন যে আমি কি দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পেরেছি? তখন সবাই সমস্বরে বলছেন, হ্যাঁ, আপনি আপনার দাওয়াত সঠিকভাবে পৌঁছাইছেন। এবং আরবে তখনকার যুগে যেসব অনাচার ছিল, বিশেষ করে মদ, জুয়া, বেবিচার, সব তিনি বন্ধ ঘোষণা করলেন যে এখন থেকে আর এসব কোনো কার্যক্রম আরবে চলবে না। আর গুরুত্বপূর্ণ কথা, তিনি বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ যে কথা বলছিলেন সেটা হলো যে তোমরা যদি কোরআন এবং হাদিসকে আঁকড়াইয়ে ধরতে পারো, এটা হাদিসের কথা, হাদিসে আসছে, তোমরা যদি কোরআন এবং হাদিসকে আঁকড়াইয়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। ওই দিনে কোরআনের শেষ আয়াত নাজিল হয়, কারো কারো মতে এইটাই কোরআনের শেষ আয়াত, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো এই রকমের দিক নির্দেশনা দিয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ সমাপ্ত করেন। মক্কা বিজয় এবং এই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের পরে তিনি আর বেশি দিন জীবিত ছিলেন না। 63 বছর বয়সে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খ্রিস্টাব্দে 632 খ্রিস্টাব্দের ওই বছরই রবিউল আউয়ালের মাসে তিনি ইন্তেকাল করেন এবং তিনি ইন্তেকালের পূর্বেই পরবর্তীতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কে কিভাবে ইসলামের প্রচারিত হবে, সবকিছু তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন। তারপরেও জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে প্রায় 32 ঘন্টার পরে তাকে দাফন করা হয়, যেটা আমরা অনেকেই জানি না যে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার 32 ঘন্টা পরে তাকে দাফন করা হয়। কারণ হিসেবে ছিল যে খলিফা, পরবর্তী খলিফা অর্থাৎ প্রতিনিধি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থল বিষাক্ত বা প্রতিনিধি কি হবেন, এটা নিয়ে বিভিন্ন রকমের মতানৈক্য সৃষ্টি হয়। কারো কারো পছন্দ ছিল হযরত আলীর নাম প্রস্তাব করছে, কেউ কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করছে। এইভাবে বেশ একটা মতানৈক্যের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ভিতরে বয়োজ্যেষ্ঠ ছিল এবং এই বয়োজ্যেষ্ঠ মূলত এখানে একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন খলিফা নিযুক্ত করা হয়েছিল। এটার উত্তর হচ্ছে কিন্তু বয়সের দিক দিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমবয়সী ছিলেন এবং তখনকার যাদের নাম প্রস্তাবে আসছে তাদের ভিতরে তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন। এই জন্যই তাকে পরবর্তী খলিফা নিযুক্ত করা হয় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে সবাই বায়াত গ্রহণ করেন এবং তাকে অনুসরণ করার জন্য অঙ্গীকার করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খুতবায় বলেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকব ততক্ষণ পর্যন্ত তোমরা আমার অনুসরণ করবা। যদি আমি কখনো পথভ্রষ্ট হয়ে যাই তাহলে তোমরা আমাকে সংশোধন করবা, তোমরা আমাকে বলবা এবং তখন আর আমার অনুসরণ করা তোমাদের জন্য কর্তব্য নহে। এভাবেই হযরত আবু বকর সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তো আমার পরবর্তী ভিডিও থাকবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর খেলাফত কাল। তিনি 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। পরবর্তী ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।